এই দুপুরবেলা রোদের গরমে যদি ঝালঝাল একটা ভর্তা খাওয়া যায়, ঝাল ঝাল টক টক, কেমন হয় বলেন তো? চলেন আজকে তাই শেয়ার করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের একটা দেশি ফল নিয়ে, যেটাকে আমাদের অঞ্চলের ভাষায় ডেওয়া বলে। আপনারা কে কী নামে চিনেন অবশ্যই কমেন্টসে জানাবেন। এই ডেওয়ার ভর্তাটা বানানোর জন্য আমার লাগবে কিছু শুকনো মরিচ। আমি এখানে 2 থেকে 3টা শুকনো মরিচ নিয়ে নিয়েছি, যেটাকে এখন আমি তাওয়ায় ভেজে নেব বা একটু পোড়া পোড়া করে নিব। আপনারা চাইলেই এখানে গ্যাসের চুলার উপরে মরিচগুলোকে ধরে পুড়ে নিতে পারেন, সেটার গন্ধটা আরও ভালো লাগবে, কিন্তু আমি এভাবেই করে থাকি, তাই আমি আমার প্রসেসই করছি। প্রথমে মরিচগুলোকে ভালো করে কালো কালো করে ভেজে নেব। মরিচ ভাজা হয়ে গেলে আমি একটা প্লেটে তুলে নিচ্ছি। প্লেটে তুলে নেওয়ার পরে প্রথম মরিচের ডাঁটাগুলো ভেঙে ফেলে দিয়ে মরিচ আর লবণ দিয়ে খুব ভালো করে মেখে নেব। এরপরে আমার যে ডেওয়া ফলটা আছে সেটাকে আমি ধুয়ে ছিলে এগুলোর সাথে চটকে নেব। এই ফলটা কাঁচা থাকা অবস্থায় একদম সবুজ থাকে, এরপরে যখন পাকতে শুরু করে তখন হালকা হলুদ, আর যখন সম্পূর্ণ পেকে যাবে তখন এই যে অরেঞ্জ কালারটা দেখছেন এই পর্যায়ে চলে আসে। এটা দেখতেও ভীষণ ভালো লাগে, আর এটা অনেক অনেক গাছের ফল থাকে, ভীষণ মিষ্টি। আর এটা হয়তো একটু টক টক মিষ্টি মিষ্টি লাগতে পারে, কিন্তু সবগুলো একই রকম টক বা মিষ্টি থাকবে না। কোনোগুলো টক মিষ্টি থাকে, আবার কোনোগুলো একদম বেশি মিষ্টি থাকে, আবার কোনো গাছের ফল একদম টক থাকে। এটাকে আমরা এভাবেই ভর্তা বানিয়ে খেয়ে থাকি। আমি আমার ডেওয়া ফলটার উপরের চামড়াটা খুব আলতোভাবে তুলে নিচ্ছি, যেহেতু এটা একদম পেকে নরম হয়ে আছে, তাই ধুয়ে পরিষ্কার করে আস্তে আস্তে তুলে নিতে হবে, আর না হয় ভেতরের যে মাংসর মতো থাকে ওইটা চলে আসবে। এই তো আমি এটাকে খুব সাবধানে পরিষ্কার করে নিচ্ছি। এটা খুব সতর্কতার সাথে করতে হয়, তা না হলে আপনি যখন চামড়াটা তুলে ফেলবেন তখন অবশ্যই খেয়াল করবেন যে এটা এতই নরম থাকে যে ভেতরের দেওয়ার যে ফলটা ওইটা চলে আসতে থাকে। এটা আপনারা চাইলে ধুয়ে পরিষ্কার যদি থাকে খুব ভালো, তাহলে ধুয়ে এমনিতেও চটকে নেওয়া যায়, কিন্তু আমার তেমন ছোকলা সহ খেতে ভালো লাগে না, তাই আমি উপরের ছোকলাটা ছিলে নিচ্ছি। অনেক সময় দেখা যায় যে অনেকেই এটা ফেলে দেয় না। এই তো আমার সম্পূর্ণটা ছোলা হয়ে গেছে। এবার আমি লবণ মিশিয়ে ভালোভাবে মরিচের সাথে চটকে নেব। এই ডেওয়ার ভর্তাটা দুপুরে রৌদ্রবেলা ভীষণ ভালো লাগে। আমার তো এখন ভিডিও এডিট করতে গিয়েই জিভে জল চলে আসছে, আবার ইচ্ছে করে খেয়ে ফেলি। আপনারা যদি এখনও এই ফলটা কেউ ট্রাই করে না থাকেন তাহলে অবশ্যই ট্রাই করবেন, আর কে কীভাবে খেয়ে থাকেন তা অবশ্যই আমাদেরকে কমেন্টসে জানাবেন। আপনারা কেউ চাইলেই ভর্তা মাখানোর সময় সাদা সাদা বিচিগুলো যে বের হচ্ছে সেগুলো তুলে ফেলে দিতে পারেন, বা খাওয়ার সময় ফেলতে পারেন, কোনো সমস্যা নেই। আর একটা জিনিস অবশ্যই নজরে রাখবেন, এই ভর্তাটা মাখানোর সময় লবণ আগে ইউজ করবেন না, যখন খাওয়া শুরু করবেন ঠিক তখন লবণ দিয়ে একটু মেখে নেবেন। এইটা যতটা সফট দেখতে পাচ্ছেন, কিন্তু লবণ দেওয়ার সাথে সাথে এটা দলা পেকে যায় বা একটু শক্ত হতে শুরু করে, খেতে তেমন ভালো লাগে না। তাই অবশ্যই মনে রাখবেন, এটা মাখানোর আগে লবণ দেওয়া যাবে না, মাখানো কমপ্লিট করে খাওয়ার সময় এটাকে লবণ দিয়ে আবার মেখে খেতে হবে। এতে এটার টেস্ট এবং স্বাদ দুটোই বজায় থাকবে। এই তো একটা ভর্তা শেয়ার করে ফেললাম, আপনাদের যদি ভালো লাগে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।